প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের অনুশীলনীর সমস্যাগুলো নিয়ে। তো অনুশীলনীর ভিতরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নটা এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমাদের প্রশ্ন যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডি বিকোণ প্লাস এডি বিকোণ প্লাস বিডি সিকোণ সমান সমান এক সমকোণ প্রমাণ করো যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা প্রমাণ করব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডি বিকোণ প্লাস বিডি সিকোণ সমান এক সমকোণ প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করো যে দেওয়া আছে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তো এখানে আমাদের কিভাবে হয় আমরা সেটা প্রমাণ করব কিভাবে, সে বিষয়গুলো একটু খেয়াল করি। যে চিত্রটা আমরা প্রথমে অঙ্কন করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডি বিকোণ প্লাস বিডি সিকোণ, তাহলে আমার দুইটা কোণ অঙ্কন করা লাগবে, একটা হচ্ছে এডি বিকোণ আর একটা হচ্ছে বিডি সিকোণ, আর সেটা সমান সমান হবে এক সমকোণ। তাহলে আমার মাথায় রাখতে হবে দুইটা কোণ যোগ করে এক সমকোণ আমি বৃত্তে কীভাবে আঁকবো। তা আমরা এইখানে যে বিষয়টা, যে ধারণাটা কাজে লাগিয়ে আমরা চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এরকম একটা উপপাদ্য আমাদের জানা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে আমরা এডি বিকোণ প্লাস বিডি সিকোণ সমান এক সমকোণ যেহেতু আঁকবো, তাহলে আমার একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। আমি প্রাথমিকভাবে এটাকে ধারণা করে নেব যে এখানে আমার এই যে দুইটা কোণ এক সমকোণ হবে বৃত্তের উপরে, তাহলে সেইটা আমার অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ না হলে কিন্তু তার এক সমকোণ হয় না। তা আমি প্রথমে এখানে এ বিন্দু আর এ সি বিন্দু, আর এটা হচ্ছে আমার কেন্দ্র ও। আর একটা বিষয়, এ ও সি একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমার এ ও সি অবশ্যই একই সরলরেখায় থাকবে চিত্রে, তা নাহলে আমি প্রমাণ তো করতে পারবো না একই সরলরেখায় অবস্থিত। তাহলে এ ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে এরকম বিবেচনা করেই আমার এ ডি বিকোণ আর বিডি সিকোণ আঁকতে হবে। তাহলে আমি এখানে হচ্ছে যে এই ডিটা এখানে যদি দেই, দিয়ে যদি এ ডি বি এরকম ভাগ করে লিখলাম এ ডি বিকোণ প্লাস বিডি সি, তাহলে আমি আগের থেকে ঠিক করে রাখছিলাম যে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে এইখান থেকে পুরো এই কোণটা কিন্তু এক সমকোণ, আমাদের এই পুরো এইটা এক সমকোণ, যেটা আমাদের এডি বিকোণ প্লাস বিডি সি কোণ সমান এক সমকোণ। অর্থাৎ এই এ ডি সি যে কোণটা, এটা হচ্ছে এক সমকোণ, তার মাঝখানে ডিবি রেখার দ্বারা দুটো ভাগে ভাগ হয়ে দুটো কোণ হলে এই দুটো কোণ যোগ করলে এক সমকোণ হবে। তাহলে চিত্র অঙ্কনের সময় এই ধারণাটা মাথায় রাখতে হবে। প্রমাণ করতে হবে এও সি একই সরলরেখা অবস্থিত, প্রমাণ করতে যে আমাদের এটা যোগ করা লাগবে। তাহলে এই চিত্রটা আমরা প্রাথমিকভাবে যখন আঁকবো, নিজেরা আঁকতে যে কী করবো, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো। বৃত্ত অঙ্কন করে কেন্দ্র দিয়েই কেন্দ্র বরাবর ব্যাসটা আগে এঁকে ফেলবো। ব্যাসটা এঁকে যেহেতু আমার এখানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমি জানি, অর্ধবৃত্তস্থ কোণ একটা আঁকবো। তাহলে এখানে হচ্ছে যে এ ডি আর এ ও সি একই সরলরেখা অবস্থিত হবে এরকম আঁকবো। একে এখন এই কোণটা ভাগ করা আছে, আমি এখানে দিয়ে দেবো যে এডিবি। তাহলে এডিবি প্লাস বিডিসি এই দুটো যোগ করলে এখন এক সমকোণ প্রমাণ করবে এ ও সি একই সরলরেখা অবস্থিত। এভাবে আমরা চিত্রটা অঙ্কন করতে পারি। তাহলে এখন আমরা চিত্র অঙ্কন করার সিস্টেমটা দেখলাম। তাহলে এখন বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো সেটা আমরা আসি বিশেষ নির্বাচন। এবার বিশেষ নির্বাচন লেখার সময় প্রশ্নে যেটা দেয়া থাকে, অর্থাৎ সাধারণ নির্বাচন বা প্রশ্নে যেটা থাকে, এইটাকে অক্ষর দিয়ে রূপায়িত করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। অর্থাৎ আমরা এর আগে যে উপপাদ্যগুলো পড়েছি যে কেন্দ্রস্থ কোণ একই চাপের উপরে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে ওইটাকে অক্ষর দিয়ে প্রকাশ করাটাই হয় হচ্ছে যে বিশেষ নির্বাচন। আর আমাদের এখানে বিশেষ নির্বাচন অক্ষর দিয়ে দেওয়াই আছে, তো ওইখানে আমরা মনে করে লিখি যে অক্ষরগুলো আমরা মনে করে নিতে পারি। এখন ইচ্ছা করলেও যেহেতু প্রশ্নে আমার এই বিষয়গুলো দেওয়া আছে, এ ডিবি কোণ বিডিসি কোণ, এখানে আমি অন্য কোনো অক্ষর বসাতে পারবো না। তা আমার সেক্ষেত্রে কী করতে হবে, এখানে মনে করি শব্দটা না লিখে আমি লিখবো দেওয়া আছে, যে দেওয়া আছে। কি দেওয়া আছে, এই যা দেওয়া আছে এগুলো সব লিখবো। যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ডি বিকোণ প্লাস বিডি সিকোণ সমান এক সমকোণ, এটা দেওয়া আছে। এখন হচ্ছে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে, এখানে লেখা আছে প্রমাণ করো যে, প্রশ্নে লেখা আছে প্রমাণ করো যে, আমি লিখবো কি প্রমাণ করতে হবে যে এ ও সি একই সরলরেখা অবস্থিত। তাহলে বিশেষ নির্বাচন লেখা আমার শেষ। আমি বিশেষ নির্বাচনটা কি লিখছি, প্রশ্নে যা ছিল তাই লিখছি, শুধু দেওয়া আছে শব্দটা আগে লিখবো, এটা আমার দেওয়া আছে। আর প্রমাণ করো যে যেখানে আছে সেটা প্রমাণ করতে হবে যে, আর কথাগুলো কিন্তু সব একই থাকবে, যে একই সরলরেখা অবস্থিত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ডি বিকোণ প্লাস বিডি সিকোণ সমান এক সমান, আর বাড়তি কিছু লেখার দরকার নেই। এরপরে আমার চিত্রটাকে একটু খেয়াল করবো যে আমার এওসি একই সরলরেখায় দেখাতে হবে, তাহলে এও আর ওসি আমি যোগ করেছি, তাহলে এটা আমার অঙ্কনে লিখতে হবে যে এও ওসি যোগ করি। আর একটা যোগ করা লাগবে আমার এখানে, সেটা হচ্ছে যে বিওটা যোগ করি। প্রমাণের সুবিধার্থে আমার এখানে হচ্ছে যে এইটার সাথে আর এটার সাথে একটা কেন্দ্রস্থ কোণ লাগবে, সেজন্য আমার বিও যোগ না করলে কেন্দ্রস্থ কোণটা আসবে না। অর্থাৎ প্রমাণের সুবিধার্থে আমরা উপপাদ্য বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কন করি, তো এইখানে আমার যে অঙ্কনগুলো করা লাগে তার ভিতরে এও ওসি যোগ করি একটা, আর এই বিও যোগ করেছি একটা, তাহলে এটা আমার একটু অঙ্কনে লিখতে হবে যে অঙ্কন অঙ্কন এ কমা ও, মানে এওটা যোগ করলাম, এটা একটু আলাদা করলাম, সেমিকোলন দিলাম এখানে, এর ও কমা সি, এবং আরেকটা জিনিস যোগ করেছি সেটা হচ্ছে বি কমা ও, এটা যোগ করি। এটা আমরা কিন্তু বারবারই খেয়াল রাখি যে এ বিন্দু ও বিন্দু যোগ করতেছি, তাহলে মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করেছি, ও বিন্দু সি বিন্দু যোগ করেছি, তাহলে ও কমা সি দিছি, বি বিন্দু ও বিন্দু যোগ করেছি, বি কমা ও দিছি, এটা যোগ করি। তাহলে অঙ্কন লেখা শেষ। এবার আমরা প্রমাণে আসবো, আমরা প্রমাণটা এ পাশে এখানে লিখি যে প্রমাণ। আচ্ছা, এই প্রমাণ করতে গেলে আমাদের কি আগে লক্ষ্য করতে হবে আমি কি প্রমাণ করব, এ ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে বিন্দু তিনটি কখন একই সরলরেখায় অবস্থিত হবে, আমরা যদি সেই ধারণাটা আগে একটুখানি নেই। দেখুন একটা বিন্দু তিনটি, যে আমার সেই এ বিন্দু ও বিন্দু আর সি বিন্দু ধরে নিলাম, এ ও সি, এখন আমার এটা যদি একই সরলরেখায় অবস্থিত হয় তখন আমার কি হবে, একই সরলরেখায় অবস্থিত হলে এর উপরে এই ও বিন্দুতে এইখানে যে কোণটা হবে এই কোণের মান হবে 2 সমকোণ, মানে এটা কি এক সরল কোণ, এটা হচ্ছে সরল কোণ, একই সরলরেখার উপরে এক সরল কোণ সমান 2 সমকোণ, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলতে পারি এ ও সি কোণ অর্থাৎ এক সরল কোণ বা 2 সমকোণ বা 180 ডিগ্রি, তখনই কিন্তু এ বিন্দু ও বিন্দু সি বিন্দু একই সরলরেখা অবস্থিত। তাহলে আমার খেয়াল করতে হবে যে তিনটি বিন্দু এ বিন্দু ও বিন্দু সি বিন্দু একই সরলরেখায় কখন হবে, যখন এর উপরে অথবা নিচে, উপরে 180 ডিগ্রি নিচেও কী হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ, এটা হচ্ছে যে সরল কোণ হতে হবে। সরল কোণ হলে একই সরলরেখা অবস্থিত হবে, আর সেটা হচ্ছে আমার 2 সমকোণ বা 180 ডিগ্রি। এক সরল কোণ বলতে 2 সমকোণ, সেটাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এখানে এখন যদি প্রমাণ করতে পারি যে বিওটা যোগ করার পরে এখানে এ ও বি কোণ একটা কোণ আছে, এখানে বি ও সি কোণ একটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল যদি 2 সমকোণ হয় বা 180 ডিগ্রি হয় বা এক সরল কোণ বলতে পারি, তখনই কিন্তু এ বিন্দু ও বিন্দু আর সি বিন্দু এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে আমার এখন প্রমাণের উদ্দেশ্য হচ্ছে এ ও বি কোণ আর বি ও সি কোণ এই দুইটা কোণের যোগফলকে এক সরল কোণ দেখানো, অর্থাৎ 2 সমকোণ দেখানো। তা সেটা দেখানোর জন্য আমার যে কাজ, আমি সেদিকে একটুখানি এগিয়ে যাই আস্তে করে। তাহলে আমি প্রমাণে প্রথমে ওইটা দেখাতে গেলে এ ও বি কোণ লাগবে আমার প্রমাণে, তাহলে এ ও বি কোণটা হচ্ছে এ বি চাপের উপরে, এ বি চাপের উপরে একটা বৃত্তস্থ কোণ আছে এ ডি বি কোণ। চিত্রে দেখতে একটু জটিল মনে আসছে, আমি এখন যদি চিত্রের সাইডের অংশটুকু মুছে ফেলাই এ ও বি কোণ, তাহলে আমার এইটুকু দরকার নেই, এটুকু দরকার নেই, এটুকু দরকার নেই। এবার খেয়াল করো এ বি চাপের উপরে এটা হচ্ছে এ ও বি, এটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্র ওতে কেন্দ্রস্থ কোণ, এখানে এটুকু আমার এখন বাদ থাকুক। এ ও বি কোণ এটা কেন্দ্রস্থ কোণ এ বি চাপের উপরে, আবার ওই এ বি চাপের উপরে, এ বি চাপের উপরে দেখো বৃত্তের পরিধির উপরে এ ডি বি কোণ। তাহলে আমরা এর আগে পড়ছিলাম যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এ ও বি কোণ সমান হবে আমার 2 এ ডি বি কোণ ওই উপপাদ্য অনুসারে। তাহলে আমরা এখানে প্রমাণে প্রথমে লিখি যে এ বি চাপের উপর দণ্ডায়মান, প্রমাণে যে এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও বি কোণ, কেন্দ্রস্থ এ ও বি কোণ এটা সমান সমান হবে কি 2 বৃত্তস্থ কি এ ডি বি কোণ। তাহলে আমি সেটা লিখি 2 বৃত্তস্থ এ ডি বি কোণ। তাহলে আমার এটা হলো এ বি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান সমান 2 বৃত্তস্থ এ ডি বি কোণ। আচ্ছা, এরপরে
প্রমাণে আমি বলছিলাম যে এখানে আমার পুরো চিত্রটা যেটা ছিল সেটা যদি আবার আমি অঙ্কন করি, তাহলে আমার এ ও বি কোণ আর এই বি ও সি কোণ এই দুইটার যোগফল আমি দুই সমকোণ দেখাবো। তাহলে এবার আমি বি ও সি কোণটা যখন আসবো, তাহলে বি ও সি কোণটা হচ্ছে বিসি চাপের উপরে, তাহলে বিসি চাপের উপরে বৃত্তস্থ কোণ আছে বিডি সি কোণ। তাহলে এটা আমি বোঝার সুবিধার্থে আর বাকি অংশটুকু মুছে রাখি। এই বি ও সি কোণ, বিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হচ্ছে বিডি সি কোণ। তাহলে এর ভিতরে সম্পর্ক যেটা আসে সেটা আমি আবার লিখি, যে আবার বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান, কি দণ্ডায়মান? কেন্দ্রস্থ, বি ও সি কোণ সমান টু বৃত্তস্থ বিডি সি কোণ, বিডি সি কোণ। তাহলে বি ও সি কোণ সমান টু বিডি সি কোণ, বিডি সি কোণ। কেন? এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে আমার এই উপপাদ্য অনুযায়ী এই দুইটা আমি লিখতে পারলাম। তাহলে এখন এই দুইটা আমি যোগ করব, এ ও বি কোণ আর বি ও সি কোণ। বাম পাশের এই দুইটা যোগ করবো, সমান সমান হবে ডাইন পাশের এই দুইটার যোগফল, যে টু এ ডি বি কোণ প্লাস টু বিডি সি কোণ। তাহলে বাম পাশের এই দুইটা যোগ করে বাম পাশে লিখবো, সমান সমান দিয়ে ডাইন পাশের দুইটা যোগ করে ডাইন পাশে লিখবো। তাহলে লিখি যে এখন এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান, তাহলে সমান সমানের ডাইন পাশে আছে টু এ ডি বি কোণ আর টু বিডি সি কোণ। তাহলে সেই দুইটা যোগ দিয়ে লিখি টু এ ডি বি কোণ প্লাস টু বিডি সি কোণ। চিত্রটা এবার আমি একটু কমপ্লিট করি। চিত্র যা ছিল এটা তো থাকবে, আমার পরীক্ষার সময় মোছার সুযোগ নেই, বোঝার সুবিধার্থে আমরা এরকম মুছে একটু বোঝালাম। তো এখন এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম, প্রথমে আছে এ ও বি কোণ এটুকু, তারপরে আছে এই এ ও বি কোণের সাথে হচ্ছে বি ও সি কোণ, এটা এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান টু এ ডি বি কোণ, এটা প্লাস টু বিডি সি কোণ, এইটা। তা আমরা এখানে টুটা কমান নিই, এখানে বা দিই, বা দিয়ে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান টু কমান নিলাম, এখানে টু এই টু আর এই টু, এই টুটা কমান নিচ্ছি। টু কমান নিলে হচ্ছে এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ। তাহলে টু ইন্টু এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ। আমার প্রশ্নে কি দেওয়া? এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ সমান সমান এক সমকোণ দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে বা এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান টু ইন্টু, এটা ব্র্যাকেট বলতে এখানে গুণ সম্পর্ক, তাহলে টু ইন্টু আমার এখানে এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ সমান সমান এক সমকোণ, এটা আমার দেওয়া আছে, আমি এখানে লিখলাম যে টু ইন্টু এক সমকোণ। এই তাহলে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান টু ইন্টু এক সমকোণ। তাহলে কী হয়? এ ও বি কোণ, অতএব এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান টু আর ওয়ান গুণ করলে সেই টু, তাহলে দুই সমকোণ। তাহলে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান দুই সমকোণ। তাহলে এর আগে আমরা বলেছি যে এরকম যদি কোনো সরলরেখার উপরে যদি দুটো কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো যোগ করলে যদি দুই সমকোণ হয়, তাহলে অবশ্যই এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং এ ও সি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত, এটা প্রমাণিত। মানে যুক্তি দিয়ে যে ও বি কোণ বি ও সি কোণ যোগ করলে যদি দুই সমকোণ হয়, তাহলে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হবে, ওই বিন্দু তিনটি অর্থাৎ এ ও সি, এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হবে, প্রমাণিত। তাহলে আমরা যে প্রশ্ন ছিল কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ সমান এক সমকোণ প্রমাণ করে এ ও সি একই সরলরেখায় অবস্থিত, তো আমরা সেই এ ও সি একই সরলরেখায় অবস্থিত প্রমাণ করলাম। তাই এভাবে আমরা এই সমস্যা প্রমাণ করব। এরপরে আরও যে সমস্যাগুলো আছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এরকম সমস্যাগুলো সব সমাধান করে দেখাবো। তা তোমরা সবাই ভালো থাকবা, এই কামনায় আল্লাহ হাফেজ।